নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে মূলোর ঘন্টর রেসিপি নিয়ে চলে এসেছি। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। মূলোর ঘন্ট বানানোর জন্য কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে। ফোড়ন ভেজে যাওয়ার পর দেব ডুমো করে কেটে রাখা আলু। আলু লাল লাল করে ভেজে আসা অবধি ভাজবো। আলু ভাজতে ভাজতে দেব খুব সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। নুন একটু অল্প দেব, কারণ ঝিরিঝিরি করে কেটে রাখা মূলোগুলোতেও আমি নুন মাখিয়ে রেখেছি। আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা ছোট টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ওয়ান টিস্পুন আদা বাটা দেব। আবারও মশলা কষাবো। আলু আর টমেটো আদা বাটা কষাতে কষাতে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 5টা চেরা কাঁচা লঙ্কা। সব মশলা একসঙ্গে কষাবো। সব মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝিরিঝিরি করে কেটে রাখা মূলোগুলো জল চিপে চিপে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ কভার করে দেব যাতে মূলোগুলো ভালোভাবে কষে যায়। কভার খুলে দেখে নেব। মূলো কষে এসেছে। আমি হাফ কাপ মটরশুঁটি দেব। সামান্য একটু জলের ছিটে দেব। সব কিছু একসঙ্গে ভাজবো। যেহেতু মূলোর ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অসাধারণ লাগে, তাই একটু চিনি দিয়ে দেব। সব কিছু মিশিয়ে আবারও একটু জলের ছিটে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 2 মিনিটের জন্য একটু কভার করে দেব। 2 মিনিট পর কভার খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে। শীতকালে বন্ধুরা এই মূলোর ঘন্ট খেতে অসাধারণ লাগে। মূলোর ঘন্ট প্রায় রেডি। আমি 1 টিস্পুন গরম মশলা দেব। বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর 1 টিস্পুন ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ইন্ডাকশন অফ করে দেব। মূলো ঘন্টটা কিছুক্ষণ কভার করে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর মূলো ঘন্ট আমি ডিশ আউট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি মূলো ঘন্ট আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। আপনাদের খুব ভালো লাগবে।